খাবে না, খাওয়া না। চিনি আছে চিনি, একটা 6 মেরেছি উপরে চলে গেছে। গাইস আজকে হলো তোমাদের ভাইয়ের জন্মদিন। আরে নাচ শুরু কর। আরে এটা আবার কেমন নাচ? চলো আজকে অনেক কিছু প্ল্যান রয়েছে, সেগুলো দেখাবো। তার আগে কালকে রাতে আমার সঙ্গে যা হয়েছে ভাই, এই টাক অবস্থায় যে কিভাবে কি টুপি পরিয়েছে আমাকে, সেগুলো আগে দেখে এসো। কে পরে ভাই এইরকম ভাবে টুপি কে পরায় দেখো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ পিঙ্কা আরবাজদা, ঈশানদি, ঈশানদা, দাদা রয়েছে, সবাই রয়েছে। টুরে গেছিল ঘুরতে, ঠিক আছে। ট্যুর করে এসে ক্লান্ত হয়ে গেছে। গাইস আমার বান্ধবীরা এসেছিল, কেকটা কাটলো, এখন ক্লাবের দিকে যাচ্ছি আমি। বন্ধুরা আমাকে বলে রেখেছে ওরা নাকি মিষ্টির রস লাগাচ্ছে, যদি আজকে ভাই লাগাই শেষ। গলা টিপে মিষ্টি রসটা নিয়ে আয়। এরা আমাদের সব সিনিয়ররা রয়েছে, প্লাস আমার বন্ধুরাও রয়েছে। এই দেখো মিষ্টি রসটা নিয়ে আয় বাবা। তুষার মোটা ভাই ওরা আমার বাড়ি থেকে ভাইপোকে ডেকে এনেছে। হ্যাপি বার্থডে। আরে হাতে দে হাতে দে হাতে দে। রাত 12টার সময় নাকি এও জন্মদিন সেলিব্রেট করতে এসছে, কি বলিস? গাইস এরা এখন কিন্তু আমার বন্ধু না, ঠিক আছে, এর বন্ধু। রাত 12টার সময় কেক কাটতে চলে গেছে ওদের সঙ্গে। আর গাইস জন্মদিনের শুরুটা আমার এমন একটা জায়গা দিয়ে হচ্ছে, যেই জায়গাটা আমার জীবনে অনেক বড় একটা অবদান রয়েছে। সেটা হলো আমার প্রথম ভিডিও যেটা ভাইরাল হয়েছিল। এই ভিডিওটা দেখো, জীবনে যতবার আমার মনে হয়েছে যে আমি হেরে যাচ্ছি, আমি ঠিক এই জায়গাটায় এসেছি। এই জায়গাটা আমাকে অনেক কিছু দিয়েছে ভাই। জন্মদিনের দিন এত ইমোশনাল না হয়ে চলো একটু রিয়েল লাইফে ফেরা যাক। অনেকে উইশ করছে, সেগুলো তো আমি ক্যামেরা অনই করতে পারছি না। আজকে আমার জন্মদিন, তোদের তো একটু ইচ্ছা হয় যে দাদাকে ডেকে দুটো বল খেলাই। একটা 6 মারতে হবে। বলটা দেখা আগে কোথায় গেছি, বল হারিয়ে যাবে। হ্যাঁ আরে ভাই ঠিক আছে, পেয়ে যাবে। আমার জন্মদিন, তোর একটা বল হারালে কি হবে বলতো? গাইস একটা 6 মেরেছি উপরে চলে গেছে। আজকে রাতে তো ডিম ফাটানো হবে। কালকে একটু রাত দিয়ে মিষ্টি রসটা বেঁচে গেছিস ভাই, এই ঠান্ডার জন্য বেঁচে গেছিস। দেখ বিষয়টা কি বলতো, যারা প্রো প্লেয়ার হয় না, তারা বল এরকম দূরে দূরেই ছোড়ে, ঠিক আছে। গাইস এই দিকে কে এসছে দেখো, দেখো একবার। তুই কি জন্মদিনে উইশটাও করবি না আমাকে ভাই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাঁড়াও ভাইপো, মারবো এটা হালকা করে গড়িয়ে। থ্যাংক ইউ। চলো এখন যাচ্ছি হলো ভাইদের বাড়ির দিকে। হ্যাঁ আমার জন্মদিন, তুই তো একটু ফোন করে উইশ করবি আমাকে, কি মনে নেই নাকি? কে ওরাই শোন, আমার জন্মদিনে গিফটটা দে। হ্যাঁ গাইস তোমরা চিনতে পারছো এটা কে? এটা আমার ইন্ট্রোটা মেরে দেখি, তোর মনে আছে নাকি? তোমরা তো ব্লগার তুষার দাস লেস করি ঝাঁকানাকা সিনেমাটিক শট। তুই কি তো ছোটবেলার ব্লগগুলো দেখিস? হ্যাঁ লম্বা হয়ে গেছে দেখেছো। এখন যাব হলো পিকনিক আছে আমাদের, একটু বাজার করতে যাবো। বাড়ির অবস্থা এরকম দেখে কিছু ভেবো না, দাদা ফেলে দিয়েছিল, ঠিক আছে হয় মাঝে মাঝে। গেলাম তাহলে। ওই আজকে তোমার বার্থডে, কিছু খাবে না, খাওয়া না। হ্যালো অমলদা, এই চিনি আছে চিনি, একটা করে খেতে পারবি দানা, পেট ভরবে? দেখো 31 তারিখে না আমার জন্য একটা আলাদাই ডিসকাউন্ট থাকে, সেটা হলো আজকে হচ্ছে পিকনিক। এখন আমরা বাজার করতে যাচ্ছি, কিন্তু আমি পিকনিকে কোনো টাকা দিচ্ছি না ভাই। ভাই কি ঠান্ডা। যাক ফাইনালি আমরা এসে গেছি মাংসের দোকানে। আর ভাই কিন্তু প্রতিটা পিকনিকের জিনিস একদম দায়িত্ব করে বুঝে নেয়। আর এই ফাইনালি আমাদের মাংস নেওয়া গেছে। ভাই কত নিয়েছিস? কতটা? 5 কিলো। আরে সাবাল দিকে দেখে দেবো। বিষয়টা কি বলতো, তুই যদি ভাই মেয়ে হতিস, যেভাবে রান্না করছে, যে লোককে যেভাবে ইন্সপায়ার করছে,
ওই দেখো এটা নেবো লাগবে বল নিয়ে যাচ্ছি এটা। এভাবে ভাই এই রান্না করার জন্য লড়ে যাচ্ছে কাকা। এই যেভাবে পিকনিকের দায়িত্ব নিয়ে নিচ্ছে, এ যদি মেয়ে হতো একে তো আমি প্রপোজ করে দিতাম। হাই গাইস, আকার হাসি দেখেছো? আর এই আমরা নিতে এসেছি হলো কাঠ। তাই বলিস ভাই, পিকনিকে এই যে কাঠের জালে রান্নাটা না ভাই, আলাদাই কে। পিকনিকের কাজ আমরা সবকিছু করব, বাজার করব, কাঠ আনবো আর খাবে। বন্ধুগুলো ভাই কাজে চলে গেছে ভাই। কাজে চলে গেছে। কি বলিস? ওরা বন্ধু পেয়েছিল ভাই, বিশ্বাস কর ভাই। আজকে আমার জন্মদিন ভাই, আমাকে দিয়েও কাজ করে। এই কাজের মজা আলাদা। এটা তো মজা আলাদা, পিকনিকের একটা কিন্তু মজা সবাই আলাদা। যদি থাকতো আরো বেশি মজা আরো হতো। বেশি। যাই হোক, বাড়ি থেকে জাস্ট এইমাত্র বেরালাম। দুপুরবেলা সেই মনে আছে আমি কাঠফাট কিনে দিয়ে বাড়ি ঢুকলাম, তারপর আর বেরাইনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় ওই 7টা মতো বাজে। এখন যাচ্ছি ভাই, বকাটা আমি পুরো ফুল খাবো। আমি জানি শিবম টিবম সবাই চলে এসেছে। গাইজ আমাদের পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো আমাদের সেই ঐতিহাসিক জায়গা যেখানে আমাদের ছোটবেলা থেকে রান্না হয়। আজ মেনুতে কি কি আছে ভাই? আজকে মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা। বলতে গিয়ে তো হোঁচট খেয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই ভালো রান্না করে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীর থেকে এসছে। আচ্ছা বলি, বাঁকুড়া থেকে আলু এসছে আমাদের। আহা। আমাদের পিকনিক বিভিন্ন জায়গা থেকে আসে মানুষজন। বৌদি তুমি কিন্তু বিভিন্ন একে জায়গা পাগল থেকে। ভেবো না, ঠিক আছে? আরে কেক কাটার পরে তোকেই দেবে রে। যাই হোক, আজকে কিন্তু আমার মতো এই কাকারও জন্মদিন। সবাই রয়েছে আমাদের ক্লাবের। আমাদের কেক কাটা পর্ব ডান, ঠিক আছে। কালকে রাতে যেহেতু কেটেছি, আর বন্ধুরা ভাবছিল আনবে, কিন্তু আমি বলছি না ভাই, আর আনা লাগবে না। দেখো সবাই মিলে একসঙ্গে সেলিব্রেশন করার না আলাদা একটা মজা থাকে। গাইস, বন্ধুদের তরফ থেকে একটা গিফট এসেছে। টানান! আমি বলছি দীপক এখনো সে খুলিনি, এটা এখনো পড়ে রয়েছে। এই যে আমি তোর জন্য একটা কেক এনেছি, আমার জন্য কি কেক এনেছিস? লাল লাল কালারের কেক। দেখো কারোর মধ্যে যদি এইরকম এক্সাইটমেন্ট কাজ করে না, ভেবে নিও সে তোমার পরিবারের একজন। আমার বাবা এসে কেক এনেছে, তাই আমাকে ডাকতে এসছে। চলো, আমি বাইরে এসে বলছি কাকা তুমি চোখ বন্ধ করো, দেখো কি হয়েছে। আর বাড়িতে আসার পরে দেখলাম এই রকম আয়োজন করেছে। বাপরে, কেক রয়েছে, পায়েস রয়েছে, মিষ্টি রয়েছে। বাবা করেছে দেখ। দেখি কাকাই লেখা এখানে, হাততালি দে। ইয়ে! এই ফুদে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে এ না জন্মদিন আসলে খুব মজা পাই, ঠিক আছে। মনারও জন্মদিন প্রায় 21 তারিখে, ঠিক আছে। আজকে 31 তারিখ, জানুয়ারির 21 তারিখে। আমার বাবাটা প্রথম খাবে। কি হলো? ঠিক আছে বাবা, বাবা রে বাবা। না এই জিনিসটা ভালো জিনিস দিয়ে। তো এই যে থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে সবাইকে। দেখো একটা জিনিস কি জানো তো, আমি বললাম না রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি ওই যে বাড়ি আসছিলাম, আমার মনা দৌড়ে গিয়ে ওই যে এক্সাইটমেন্টটা তুমি যার মধ্যেই দেখতে পাবে না কেন, ওই এক্সাইটমেন্টটা মনে করবে তোমার পরিবারের কেউ একজন, ঠিক আছে। এটা একদম একদম বাস্তব কথা। বাইরের কেউ তোমাকে নিয়ে অত মাতামাতি করবে না, ঠিক আছে। আমার লাইফে আমার ফ্যামিলি, আমার বন্ধুরা, ঠিক আছে। আমি সত্যি কথা বলছি দাদা, আমি আগের লাইফে কোনো হয়তো ভালো কাজ করেছিলাম বলে আমার এই বন্ধুগুলোকে পেয়েছি। ইয়েস অর নো? ঠিক তো? এটা বাস্তব, ঠিক তো? মানে ওরা যেই রকম সময় যেই পরিস্থিতি হোক না কেন, ওরা আমার সঙ্গে ছিল, ঠিক আছে। তো ভাইদের কি আর বলবো, থ্যাংক ইউ তো বলতে পারি না। লাভ ইউ গাইস। জাস্ট বাড়ির দিকে আসলাম, আর দেখো কত কিছু মেনুতে রয়েছে। ভাত রয়েছে, স্যালাড রয়েছে, এখানে অনেকগুলো ভাজা রয়েছে, মিষ্টি রয়েছে, তারপর পায়েস রয়েছে, চাটনি রয়েছে, আর দিকে রয়েছে চিকেন। ওফ বাপ রে বাপ। এখন হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করে আসলাম। গলা শুনে বুঝতে পারছো তো যে কত চিল্লেছি। মা এখানে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, বেশি চিল্লাবো না। চলো আমি আগে খাই। খাবারটা খুব টেস্টি হয়েছে, কারণ আমার দাদার শাশুড়ি রান্না করেছে। তো চলো আগে খাই, দিন কথা হচ্ছে। কাঁদছে, এবার কি হবে? কি দিবি? একটা BMW দিস। হ্যাঁ
সিগারেট বলে এই সিগারেট কি সিগারেট? তাই এবার আমি শুনলাম সিগারেট।